মৌলানা জাবির হুসাইন সাহেবে আমার প্রিয় হুজুর খুব সুন্দর একটা আলোচনা করলাম ঈদের দিন কুর ব্যাপারে। আমরা ফেলে ভিডিওটা শুনিলাই সাইটে দিয়ে লাগাইলেছে। তো চলো এখন আমরা ভিডিওটা শুনিলাই। ঈদের দিন যখন বাবার পকেটের মধ্যে পয়সা নাই, নিরিবিলি রুমের মধ্যে হাও মাও ডাকাইয়া খান্দয়, আমি আমার জাদুমণিরে কিচ্ছু দিতে পারি আর না। তোমার মা তোমার বাবারে গেদিকা খাও আমার স্বামী যান কেন খান্দ। আমার বাবাই জবাব দেয়, আমার আজকে একটা ঈদের দিন যাক আমার ফুয়ারে আমি কোনো সুন্দর কাপড় দিতে পারি নাই। টেকা খরচ করিয়া নিয়া যখন তোমার নতুন জুতা নতুন জামাগুলা পিন্তাইয়া দিলা রে ভাই, তোমার বাবা সিরা লঙ্গি লাগাইয়া সিরা শার্ট জুতা লাগাইয়া ঈদের নমাজ যায়। তোমার মা গিয়া স্বামী তুমি যদি সামান্য একটা শার্ট খরিদ করিয়া যদি তুমি ঈদের নমাজ খানো তুমি যাইতাই, তোমার কত সুন্দর লাগলো মানে আমার দেওয়ার দরকার কেন ছিল? আমার বাবা এত সুন্দর করে জবাব দিলা, ও আমার স্ত্রী আজকের দিন আমি কাপড় লাগাইলেও খুশি না লাগাইলেও খুশি। ওপর আমার ফুয়ার ফুলির শরীর যখন কাপড়টা লাগাইয়া দিলাম, আমার ফুয়া যখন মুসকি আসি দিয়ে আমার লগে তোর নমাজ যাইব, আমি বাবা আমার দিল কোনো দুঃখ থাকতো নাই। সুবহানাল্লাহ। নবীজির লগর যে সাহাবী আসলা সঙ্গে সঙ্গে তোয়াইফার মানুষ, আমার নবী বড় এতিম, আমার নবীরে তোমরা আর কবিনো খানো অত্যাচার করিও না। তোমরা জমিনও খেও মারলে দৌড় মারিয়া হসপিটাল লইয়া যাইব, তোমরা খেও আঘাত করলে হসপিটাল লইয়া যাইব, দোয়াই করব। মগর আমার খলিঞ্জার টুকরা আব্দুল্লাহর মোহাম্মদ বড় এতিম, আমার নবীর বাবাও নাই মাও নাই, আমার নবীর কোনো মানুষে হসপিটাল লইয়া যাইতো নাই, আমার নবীর কোনো মানুষে মেডিকেল লইয়া যাইতো নাই। আমি তোমাদেরকে অনুরোধ করিয়া কইরা আর আমার নবীর শরীরের মধ্যে আঘাত করিও না। আরে ভাই ভাই মানুষ বাচ্চাইতে সাহাবীর কথা খান্তার মধ্যে খান না লাগাইয়া যখন এটা নিশুরু কর না, নবীর শরীর মুবারক থাকি রক্ত গোল গলাইয়া বাইতে শুরু করল রে ভাই। বুঝি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলে গাছের নিচের মধ্যে নবীজি যখন বেহুশ হইয়া পড়া। আশা করি ভিডিওটা আমরা শুনতে পাইছি। কমেন্ট করিয়া জানাও কেছেন আমরা লাগে কত বেশি কষ্ট আসলে আমরা আব্বা আম্মা, আমরা তো সবাই জানি। ভিডিওটা শেয়ার করিয়া দেখো, অন্যরা দেখার সুযোগ করিয়া দেখো। আসসালামু আলাইকুম।